আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুরুতেই আমার ঢেঁড়স গাছগুলো দেখাবো। দেখেন ঢেঁড়স গাছে কি সুন্দর ফুল ফুটছে। এই ঢেঁড়স আজকে ভাজি করব। আর একটু মুরগির মাংস রান্না করব। শুরুতেই আপনাকে দেখাচ্ছি রান্নার কালারটা কেমন হয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়ে তেল দিলাম। তেল দিয়ে তেলটুকু একটু গরম করে নেব। বৃষ্টির কারণে অনেক ঝামেলা হয়। একা একা ক্যামেরা ধরতেও কষ্ট হয় ভিডিও করতে। প্রথমে তেলটুকু ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে জালটা জ্বলতেছে না, অনেক কষ্ট হইতেছে জাল ধরানো। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা, মাংসতে যা যা লাগে সব কিছু দিয়ে দিব। মাংসতে ভালো রকম মশলা না হলে ভালো লাগে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটুকু দিয়ে নেবেন। লবণ বেশি হলে ভালো লাগে না, দেখা যায় কম হলে ভালো লাগে না। এখন পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও সুন্দর হয়। আর মাটির চুলাতে রান্না তো অসম্ভব মজাদার হয়। যারা শহরে থাকে তারাই বলতে পারবে মাটির চুলার রান্না কতটা তারা মিস করে। কয়েকটা আলু ছিলে নিতেছি, আলু দিয়ে দিব। আমার মেয়ে আবার আলু পছন্দ করে, সে বলতেছে মা আমাকে কয়েকটা আলু দিবা। জাল জ্বালাইতে খুব কষ্ট হইতেছে, ধুমার কারণে জাল জ্বলতে চাইতেছে না। বৃষ্টি কয়েকটা দিনই বৃষ্টি জ্বালাতন করতেছে। মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ওদিকে আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। দেখেন কালারটা কেমন হয়েছে মাংসর। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খাইতেও সুন্দর হয়, অনেক মজা লাগে। এখন একটু হালকা পরিমাণ ঝোল দিয়ে দেবো। এদিকে বৃষ্টি প্রায় নেমে আসলো, বৃষ্টি ঝামেলা করতেছে। এখানে রান্না বোধহয় কমপ্লিট করতে পারবো না। ভালো থাকবেন আপনারা।